আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে আমি কফির দিন, শীতকাল যাইতেছে গা, কফির মৌসুম আস্তে আস্তে চলে যাবে। তাই আমি ফুলকপি দিয়ে বাচ্চাদের আবদারে ফুলকপি ফ্রাই তৈরি করলাম। দেখেন কিভাবে আমি ফুলকপি ফ্রাইটা তৈরি করছি, সাথে পেঁয়াজও বানাইছি। বাচ্চাদের পছন্দ মতো কিছু খাবার তৈরি করলে বাচ্চারা অনেক মজা করে খেয়ে ফেলে। সাথে সস হলে তো কথাই নেই, বাচ্চাদের বড়দেরও। ভাজা পোড়ার সাথে সসের হলে কিছু কথাই নেই। এই যে আমি এখানে বড় সাইজের 2টা কফি নিয়ে নিছি। এখন এটা আমি কাইটা নিব। দেখেন আমি কিভাবে সাইজ করে কাটতেছি। আমি যেভাবে ফ্রাইগুলো তৈরি করছি এভাবে তৈরি করে আপনারাও খেয়ে দেখবেন, খুব মজা হয়। ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন, দেখে খুব সহজ, আপনারা সবাই পারবেন। বড় টুকরোগুলো মাঝখান দিয়ে আমি কাটতে নিছি, কারণ বেশি বড় হয়ে যায়। এই দিয়ে আমার ফুলকপিগুলো সাইজ করা শেষ কাটা। আমি ধুয়ে নিব। ধুয়ে নিতেছি, এক পাত্র থেকে আরেক পাত্রে নিতেছি পানি ধুয়ে। যে ধোয়া শেষ, পানিটা ভালোভাবে সাইকে নিতে হবে। এই যে এখানে পানি বসাই দিছি, পানিটা পাগাইলে মরিচ, হলুদ, লবণ আমি এখানে দিয়ে দিব। পানিটা এই যে দেখছেন কি সুন্দর করে পাগাইতেছে। অনেকে বলে পাক, অনেকে বলে বলক, যে যে ভাষায় বুঝেন। এখন আমি এখানে ফুলকপিটা ছেড়ে দিব। এখানে 2 থেকে 3 মিনিট রাখবো, এর বেশি না। 2 থেকে 3 মিনিট পর আমি নামাই নিব। হয়ে গেছে, এখন আমি নামাই নিব। চালনির মধ্যে ডাইলা দিতেছি পানিটা ঝরে যাওয়ার জন্য। 2 মিনিট বা 3 মিনিটের বেশি কিন্তু রাখা যাবে না, তাহলে ফুলকপিটা খুলে যাবে। এখানে আমি আটা নিয়ে নিচ্ছি। বেসন, সাথে নিয়ে নেব মুসুরের ডাল বাটা। ডাল বাটাটা অনেক মিহিন করে বেশ বাটতে হবে। আমি ব্লেন্ডারে করে নিছি, ধরো ব্লেন্ডারে করলে বেশি ভালো হয়। পাটায় বাটা যাবে, সমস্যা নাই, একটু মিহিন লাগবে আর কি। এখন আমি আস্তে আস্তে পানি দিয়ে মাইখে নিব, যাতে একটু মাখা মাখা হয়। হাত দিয়ে মাখলে ভালোভাবে মিহিন হবে। চামচ দিয়ে বা কোনো কিছু দিয়ে নাড়াচাড়া করলে একটু গুটলি থেকে যাবে, সেক্ষেত্রে মিশ হবে না। দেখবেন আমি এই ব্যাটারটা কীরকমভাবে তৈরি করি, সেটা দিয়ে আপনারা লক্ষ্য রাখেন। এখানে আমি আবার পরিমাণ মতো লবণ, মরিচ, হলুদের ফাঁকি দিয়ে নিব।
তুমি ভালোভাবে মিশিয়ে নিব, একটু গুটলি গুটলির মতো ওই যে না থাকে, দানা দানার মতো না থাকে, সেই জন্য হাতে ভালোভাবে মিক্স করতে হবে। যে আমি কতক্ষণ 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আর এখানে আমি পেঁয়াজের জন্য সব কিছু দিয়ে ডালটা মেখে নিব। আমি কাঁচামরিচ কুচি দিতেছি, পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিটা বেশি দিলে মচমচা হয়। এখানে ধনিয়া পাতাও দিয়ে দিছি, কারণ ধনিয়া পাতা যখন এখন মৌসুম, তাহলে ধনিয়া পাতাটা না দিবে কেন, দিলে অনেক মজা হয়, একটা সুন্দর গ্রান আসে। এখানে মরিচ হলুদ দিয়ে দিব। যে যেরকমের চাল খান সেই অনুযায়ী দিয়ে দিবেন মরিচ হলুদটা। আপনাদের পছন্দ মতো ঝালটা দিবেন বাড়ায় কমাইয়া। আমার কাছে একটু ঝালটাই পছন্দ লাগে, সেজন্য মরিচের কাঁচামরিচ কুচিও দিলাম, মরিচের ফাঁকিও দিলাম, দুইটাই দিলাম। এখন ভালোভাবে মাখতে হবে, কারণ ডাল এখানে অনেকগুলা, সেজন্য আমি ভালোভাবে কষলাই মাখতেছি। আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম অল্প করে, একটু জিরার ফাঁকি দিয়ে দিব। এখানে আমি তৈরি করার জন্য চুলায় কড়াই বসিয়ে নিলাম, এখানে ভাজবো। মাটির চুলাতে তৈরি করবো, তেলটা গরম হলে সাথে সস হলে তো কোনো কিছু কথাই না, অনেক মজা হয়েছে। আপনারা যদি এগুলো কিন্তু খুব সহজ, যারা পারেন তারা পারেন, দেখবেন যারা না পারেন, যারা পারেন পারেন, তো যারা না পারেন খুব সহজ, মজাও অনেক। সাথে সস হলে তো সবাই পারেন।